সালটি 1837। সেই প্রথম রেলগাড়ি অফিসিয়ালভাবে চালু হয়েছিল আমাদের দেশ ভারতবর্ষে, কিন্তু সেটি ছিল মালবাহী রেল। আর প্রথম যাত্রীবাহী রেল চালু হয়েছিল 1853 সালে বড়ি বন্দর স্টেশন থেকে, যেটা বর্তমানে আমরা ছত্রপতি শিবাজি টার্মিনাল নামে চিনি। প্রথমে মাত্র 34 কিমি পথ কভার করেছিল 3টি রেল ইঞ্জিনের সাহায্যে, এবং 3টি ইঞ্জিনের নামও ছিল সাহিব, সুলতান আর সিন্ধ। প্রায় 400 জন প্যাসেঞ্জার সেই রেলগাড়িতে যাত্রা করেছিলেন। আর সেই দিন থেকে আমাদের সকলের যাত্রার দায়িত্ব বহন করে ভারতবর্ষের প্রতিটি কোণাকে জুড়ে রেখেছে এই রেলগাড়ি। কিন্তু বর্তমানে আমাদের সবার মুখে এই রেলের একটা বদনাম শোনা যাচ্ছে। A dense layer of fog engulfed the national capital, leading to train and flight delays in Delhi and causing inconvenience to passengers. पूरे उत्तर भारत में इस वक्त 36 ट्रेनें देरी से चल रही हैं। पूरे उत्तर भारत में शीत लहर चल रही है और जो जानकारी मिल रही है उसके मुताबिक उत्तर रेलवे की 36 ट्रेनें देरी से चल रही हैं। राजधानी समेत कई सुपरफास्ट ट्रेनें देरी से चल रही हैं। আর খড়গপুর শাখায় একাধিক ট্রেন বাতিল। হাওড়া খড়গপুর ও খড়গপুর ভদ্রক সেকশনে ট্রেন বাতিল। কিন্তু আজ আমি একটা এমন রেলগাড়ির গল্প বা যাত্রার কথা আপনাদের সাথে শেয়ার করব, যেটি লেট নয়, বরং নির্দিষ্ট সময়ে 30 থেকে 40 মিনিট পূর্বে পৌঁছে দেয় আপনার গন্তব্যে। বহুদিন পর আমার চ্যানেলে একটা ভেরি ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে, বিকজ আজকে আমি পুরো এক্সপিরিয়েন্স শেয়ার করবো সেকেন্দ্রাবাদ টু হাওড়ার জার্নি। আগেরবার যে দুটো ভিডিও আমি বানিয়েছি সেই ভিডিওগুলোতে আমি ইস্ট কোস্ট এক্সপ্রেসে করে আমি এখানে এসেছিলাম, বাট আজকে আমরা যাবো হচ্ছে হারুনামা এক্সপ্রেস। ওকে, হেভি ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা পুরোপুরি দেখবেন। আর একটা জিনিস ইম্পর্টেন্ট কথা, জার্নিটার মধ্যে আমি তো সমস্ত কিছু খুঁটিনাটি ডিটেল আপনাদেরকে দেখাবো, তার সাথে একটা জিনিস হচ্ছে ভিডিও লাস্টে আপনারা জানতে পারবেন একদিন আগে টিকিট আপনারা কী করে করতে পারবেন। এই কথাটা বলছি তার একটা কারণ আছে, কারণ এইখানকার ট্রেনের সিট আপনি কিন্তু সবসময় অ্যাভেলেবেল পাবেন না, বাট সেটা একটা টিপস আছে, আমি সব বিশদভাবে আপনাদেরকে জানিয়ে দেবো। কিন্তু তার আগে কীভাবে আমার এই জার্নিটা শুরু হলো সেটা একটু দেখে নিন। ভোর 4টে, ওই সময় আমাদের এই যাত্রা শুরু হয়। আকাশে তখনও চাঁদ ও শুকতারা দেখা যাচ্ছে। মোরগ সবে গুড মর্নিং জানালো নিজের ভাষায়। নিস্তব্ধ ভোর, সাথে নিস্তব্ধ রাস্তার উপর দাঁড়িয়ে থাকা একা ল্যাম্পপোস্ট। এমনই গা ছমছমে পরিবেশ থেকে আমাদের যাত্রা শুরু হলো। স্টেশন থেকে ভোর 5:02 ট্রেন। ট্রেন ছুটেছে এক মনে। ট্রেনের দোলানিতে একটু চোখ লেগে গিয়েছিল, কিন্তু ঘুম ভেঙে গেল। আসলে বেশ কিছুক্ষণ ট্রেনটি একটা স্টেশনে দাঁড়িয়ে আছে। কেন জানতে ট্রেনের জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখি সূর্যি মামা সবে সবে উঁকি দিচ্ছেন পূব আকাশে। ব্যাস, এই সুযোগ কি হাতছাড়া করা যায় বলুন? নেমে পড়লাম সেই অজানা স্টেশনে, আর আমার সূর্যোদয় দেখবার ঝুলিতে যোগ হলো আরও একটা অসাধারণ সূর্যোদয়ে। জীবনে চলার পথে অনেক অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে আমাকে। আজও একটা নতুন কিছু ঘটলো আমার জীবনে প্রথমবার। আমাদের ট্রেনটি হায়দ্রাবাদ যাচ্ছিল, আর আমাদের গন্তব্য ছিল সেকেন্দ্রাবাদ। তাই ট্রেনটি পরিবর্তন করে জাস্ট একটু এগোতেই দেখি কি আমাদের ট্রেন যে লাইনে এগোচ্ছে সেম লাইনে জাস্ট কয়েক গজ দূরে আরও একটি ট্রেন। বিষয়টি ভাবুন একবার। দুটি ট্রেনের লোকো পাইলট খুবই অভিজ্ঞ ছিলেন, ভীষণই সাবধানে বিষয়টিকে হ্যান্ডেল করেছিলেন এবং সুস্থ সবলভাবে আমাদের সকলকে গন্তব্যে পৌঁছে দেন। দুটি ট্রেন এক পাটিতে,
এ দৃশ্য আপনাদের অনেকের কাছে ভয়ঙ্কর হলেও আমার কাছে এই পুরো বিষয়টা রোমাঞ্চকর। আসলে আমার কাছে কোনো কিছুই ভালো খারাপ নয়, আমার কাছে এটা একটা অভিজ্ঞতা, একটা এক্সপিরিয়েন্স। আর এসবের পর একটাই কথা মাথায় এলো, এমনও হয় নিজে চোখে না দেখলে হয়তো মানতামই না। আপনার সাথে কখনো এমন হয়েছে? হলে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। অ্যাট লাস্ট আমরা অক্ষতভাবে সেকেন্দ্রাবাদ স্টেশনে চলে আসতে পারলাম। ফালুকনামা ট্রেন ধরতে গেলে কয়েকটা কথা আপনার মাথায় রাখা খুব প্রয়োজনীয়। আপনি যদি সকাল সকাল পৌঁছে যান স্টেশনে, সেক্ষেত্রে আপনাকে অনেকটা সময় অপেক্ষা করতে হতে পারে স্টেশনের ওয়েটিং রুমে। ওয়েটিং রুমে যেতে হলে আপনাকে 1 নম্বর স্টেশনে যেতে হবে এবং আপনার সাথে যদি বয়স্ক মানুষ অথবা ভারী মালপত্র থেকে থাকে তবে সেকেন্দ্রাবাদ স্টেশনে লিফট ও চলমান সিঁড়ির ব্যবস্থা আছে, সেটিকে আপনি ব্যবহার করতে পারেন। যদি খুঁজে না পান সেক্ষেত্রে আরপিএফ রেল পুলিশ ফোর্স ওনাদের সাথে কথা বলে সাহায্য চাইবেন। এবার এই 4-5 ঘন্টা অপেক্ষা, এই পুরো বিষয়টিকে আপনি সুবিধা অথবা অসুবিধা যে কোনোভাবেই ভাবতে পারেন। আমার কাছে কিন্তু বিষয়টি সুবিধাই লাগে, কারণ আপনি একবার ট্রেনে উঠে পড়লে 2 দিন স্নান হবে না, সুতরাং স্নান আপনি ওই ফাঁকা সময়ে সেরে নিতে পারবেন। আরও একটি সুবিধার কথা বলছি, মধ্যাহ্ন ভোজনে আপনি পাশের হায়দ্রাবাদি বিরিয়ানি খেতে যেতে পারেন। আহা, কি অপূর্ব তার স্বাদ! আর রাত্রে ওই আইআরসিটিসির বিস্বাদ খাবার না খেয়ে রাতের জন্য প্যাকেট করে নিন সেম বিরিয়ানি। রাত্রে 8:30-এর মধ্যে খেয়ে নিলে খাবার নষ্ট হবে না, কথা দিচ্ছি। এবার ওয়েটিং রুমটি কেমন আর স্টেশনের বাইরে থেকে এলে কিভাবে আসবেন সেটা একটু জেনে রাখুন। প্রথমে বলি, বাইরে থেকে আপনি আসলে কোনো দিকে না তাকিয়ে সিধা চলে আসুন 1 নম্বর স্টেশনের সামনে আর খুঁজে নিন 3 নম্বর গেট কোথায়। 3 নম্বর গেট থেকে ভিতরে ঢুকেই ফার্স্ট রাইট সাইডে আপনার ম্যাসিভ ওয়েটিং রুম। এবার বলি ওয়েটিং রুমটি কেমন। মোবাইল কিংবা ল্যাপটপ সব চার্জ দিতে পারবেন, সিসিটিভিও আছে, সুতরাং হালকা অন্যমনস্ক অথবা চোখ লেগে আসলে অসুবিধা নেই। ওয়েটিং রুমের মধ্যে জলের জন্য বাইরে ছুটে যেতে হবে না বারবার, হকারি আসেন কিছু সময় পর পর। হাই স্পিড ফ্যানেরও ব্যবস্থা আছে এখানে, কোনো দিক থেকে কোনো অসুবিধা হবে বলে আমার তো মনে হয় না। আর লেডিসদের জন্য এই ওয়েটিং রুমের পাশে অনলি ফর লেডিস ওয়েটিং রুমও আছে, ওখানে এন্ট্রি নিলে আপনাকে স্লিপার সেল কামরার টিকিট থাকা প্রয়োজন, দেখতে চাইতে পারেন। আচ্ছা, এবার আসি খাওয়ার ব্যাপারে। আপনার বাজেট হাই থাকলে আপনি সেকেন্দ্রাবাদ স্টেশনের ঠিক সামনে এই দোকানে এসে বিরিয়ানি নিতে পারেন ও রাতের জন্য প্যাক করে নিতে পারেন। আর যদি বাজেট কম থাকে তাহলে স্টেশনের রাস্তায় ঢুকতে রাইট সাইডে এই 50 টাকার বিনিময়ে সুন্দর ফ্রেশ গরম গরম ডিম ভাত আপনি খেয়ে নিতে পারেন। এই খাবারটি আমি রাত্রের জন্য প্যাক করতে বারণ করব, কারণ নষ্ট হয়ে যেতে পারে। আরেকটি বড় বিষয় নিয়ে কথা বলতে চাই। অনেকে স্টেশনে এসে এটিএমের প্রয়োজন পড়ে ভীষণভাবে, তাদের জন্য বলবো স্টেশনের ঠিক সামনেই জি হোটেলটা, এই সেকেন্দ্রাবাদ স্টেশন থেকে এই রাস্তা দিয়ে এসেই এই সামনে জি হোটেল, এর ঠিক এইখান থেকে গেলেই সামনেই আপনি দেখতে পাবেন ওইখানটায় ওই এসবিআই এর এটিএম, আর প্রয়োজন হলে এখান থেকে টাকা তুলে নিতে পারেন। ভালো। এবার আমাদের 3 বন্ধুর বাজেট লো থাকার দরুন আমরা দুপুরে এই ডিম ভাতই নিয়েছিলাম আর রাত্রের জন্য বিরিয়ানি প্যাক করে নিয়েছিলাম। যাই হোক, দেখতে দেখতে আমাদের ট্রেনের সময় হয়ে গেল, ট্রেনে উঠে কথা বলছি।
61-62 আমাদের। এটা হচ্ছে আমরা থাকবো, এর থেকে ভালোভাবে আমি দেখাতে পারছি না। ওকে, ওই যে আমি দেখা যাচ্ছি। উফ, প্রচণ্ড গরম, আর রেস্ট নেই এখানে। অ্যান্ড দেখি কখন ছাড়ছে ট্রেন। আমি আপাতত এখানে বুঝেছি, চেষ্টা করবো ভালো করে দেখানোর, এবং রাত্রে সারা রাত ঘুমোয়নি, তো যতটা সম্ভব দেখানোর চেষ্টা করবো। যেতে লাগে ব্যাপারটা একটু বলে দেয়, আমরা কিন্তু এই একদম পুরো বিসলারি 5 লিটারের একটা নিয়ে নিয়েছি, টাকা ফেরত দেওয়া যেতে পারেনি 5 টাকা, তার জন্যে এটা দিয়েছে। এটার দাম নিয়েছে 70 টাকা। ওকে, এখন বাজে 3:52, 55 টাইম, দেখা যাক কখন ছাড়ে, তারপরে কথা বলছি। এখন বাজে ঠিক 4:20, প্রায় 25 মিনিট লেটে এই সবে ট্রেন ছাড়লো আমাদের ট্রেন। আমার চেষ্টা করছে ব্যাগটা পড়ার, বাট হবে 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 কাকা, হয়েছে। যাই হোক, আমাদের জার্নি তাহলে শুরু হলো টুয়ার্ডস হাওড়া। দেখা যাক জার্নিটা কেমন হতে হয়। অলরেডি 20-25 মিনিট লেট, জানি না কেমন কী হবে, যদিও ট্রেন লেট করে না, তো সেই জন্য বেশি কিছু বলছি না। ওকে, দেখা যাক কী হয়, সাথে থাকুন। বাজে স্বভাব কি ভালো স্বভাব জানা নেই, কিন্তু ট্রেনে উঠলে আমার ইনসোমেনিয়ার প্রবলেমটা একদমই সলভ হয়ে যায়। কি মারাত্মক যে ঘুম চলে আসে চোখে, বলে বোঝাতে পারবো না আপনাদের। তাই উঠে পড়েছি নিজের সিটে, দেখি নিদ্রা দেবীর একটু আরাধনা করি। আর আপনারা কি করবেন? আমার নতুন মোবাইলটির না ক্যামেরাটা অসাধারণ, তাতে অসাধারণ কিছু মুহূর্ত নিজের জন্যে নিয়েছি, আপনারাও সেটা একটু দেখুন। আর সাথে শ্রদ্ধেয় লতা মঙ্গেশকরজির অসাধারণ একটা গান। কি জানি কেন ঘুম এলো না আজকে। জানলা দিয়ে তাকিয়ে দেখলাম সন্ধে নেমেছে। চট করে মাথায় একটা রেসিপি আসলো, একটু মোটা মুড়ি আর একটু মৌ চানাচুর হলে বিষয়টা বেশ জমে যেত, তাই নয় কি? মুড়ি খাওয়া শেষ হতে না হতেই অনেক নন কনফার্ম প্যাসেঞ্জার নিঃশব্দে এসে সিটে একটু জায়গা দখল করলো। আপনি চাইলে ওনাদেরকে উঠে যেতে বলতে পারেন, কিন্তু আমরা কিছু বলিনি, কারণ আমরাও অনেকবার এইভাবে গিয়েছি গন্তব্যে। কষ্ট হয় এভাবে যেতে। এবার সবটাই আপনার উপর নির্ভর করবে, চাইলে নাও বসতে দিতে পারেন। ট্রেন ছুটেছে 100-110 কিমি স্পিডে। সেকেন্দ্রাবাদ থেকে প্রায় 50 কিমি দূরে চলে এসেছি। আপাতত ট্রেনটি 45 থেকে 50 মিনিট মতন লেটে ছুটছে। দেখা যাক বাকি রাস্তা কি করেন আমাদের ট্রেন বাবাজি। বড়ে अच्छे लगते हैं ये धरती ये नदियाँ ये रहना और तुम। বেশ কিছুটা সময় ট্রেনের জানলার বাইরের দৃশ্য দেখতে দেখতে হঠাৎ মনে হলো তাড়াতাড়ি ডিনারটা সেরে ফেলতে হবে, তা না হলে বিরিয়ানি নষ্ট হয়ে যাবে। আপনারাও কিন্তু এই যাত্রার সময় এই ব্যাপারটা মাথায় রাখবেন, না হলে আপনার শখের বিরিয়ানি গেল।
ডিনার সেরে শুতে যাচ্ছি, সেটা ফিল্ম করছিলাম। আর আপনারা বোধ হয় একটা মহিলার চিৎকার শুনতে পেলেন, তাই না? আসলে একটা মা ও তার মেয়ে নন কনফার্মভাবে যাত্রা করছিলেন। হঠাৎ ওনার মেয়ের শরীর খারাপ হয়ে যায়, তাই একজন সহৃদয় ব্যক্তি নিজের সিটটি ছেড়ে দেন ওই মেয়েটির জন্য। মেয়ে ও তার মা দিব্যি ঘুমাতে ঘুমাতে বাকি রাতটা কাটান, আর যার সিট তিনি আমাদের সিটের পাশে বসে রাত কাটান। এত কথা এই জন্য বলছি, পরে আমরা সকলেই বুঝতে পারি ওনারা সিটটা নেওয়ার জন্যে এই নাটকটি করেছিলেন। সুতরাং আপনিও এমন পরিস্থিতির শিকার হতে পারেন, যা সিদ্ধান্ত নেবেন ভেবে চিনতে। শুভরাত্রি। मगर लगता है कुछ ऐसा मिल ঘুম থেকে উঠে गया। চোখ খুলেই ট্রেনের জানলা দিয়ে চোখে পড়ল কুয়াশা মাখা পাহাড়। আহা, আমার কাছে এই মুহূর্ত যে কি ভীষণ দামি, কিভাবে বোঝাবো আপনাদের। এরপর আর কি, শুধু পাহাড় আর পাহাড়, জানা অজানা রাস্তাঘাট, স্টেশনের উপর দিয়ে ছুটে চলেছে আমাদের ফালুকনামা এক্সপ্রেস। न तुम हमें जानो न हम तुम्हें जाने, मगर लगता है कुछ ऐसा मेरा हमदम मिल गया। ভেরি গুড মর্নিং। সকালটা শুরু হলো একটা অসাধারণ পাহাড় দেখে। আর করো না প্লিজ, করো না। এটা হচ্ছে ট্রেন খুব একটা বেশি লেটে চলছে না, আপনারা দেখতে পাচ্ছেন 15-16 মিনিট লেটে চলছে। আমি জাস্ট এই ফ্রেশ ট্রেশ হয়ে এই বসলাম। এখন বাজে 7:10-15 হয়েছে সবে। আর কলকাতা থেকে আমরা বেশি দূর দিই না, আমাদের পলাশি ছাড়লো। প্রায় একদিনে আমরা 800 কিলোমিটার রাস্তা কভার করেছি। আর এর পরের স্টেশন হচ্ছে ইচ্ছাপুরম। এই সকালে একটু চাটা খাওয়া হবে। তো এখন বাজে হচ্ছে বেলা 11টা, আর আমরা ভুবনেশ্বর থেকে মাত্র 6 কিলোমিটার দূরে আছি। আর সব থেকে একটা বাজে বিষয় হচ্ছে ট্রেন মাত্র 12 মিনিট লেট আছে। তো জানি না, আমাদের মেন দেখাচ্ছে যে হাওড়া পর্যন্ত যেতে আমাদের 11টা বেজে যাবে। সরি, হাওড়া পর্যন্ত যেতে আমাদের 6টা বেজে যাবে। মানে বাড়ি যেতে যেতে আমাদের প্রায় 11টা-12টা বেজেই যাবে। ভেবেছিলাম একেবারে শিয়ালদা গিয়ে হালকা কিছু খেয়ে নেব, কিন্তু আপনি যেটা ভাববেন ঠিক তার উল্টোটাই হবে, তাই তো? ট্রেন লেট করলো, তাই ভুবনেশ্বর স্টেশনে নেমে কিছু খাবার খোঁজ করছিলাম, কিন্তু পেলাম না। অবশেষে বেলা 12টার দিকে ডিমের বিরিয়ানি নিলাম। যদিও এটাকে বিরিয়ানি বললে বিরিয়ানির অপমান হবে, বাট কি করব, পেটের জ্বালা বড় জ্বালা। তো এখন বাজে হচ্ছে 4:50, আর ট্রেন প্রায় 1 ঘন্টা 14 মিনিট। আর এইসব খড়গপুর ছাড়লো, জানি না কখন আমরা হাওড়া পৌঁছাবো। যেদিন হচ্ছে সেদিন স্লো হয়ে যাচ্ছে। আগের দিন ভালো বললাম বলে মনে আজকে এই অবস্থা হবে। খড়গপুর পর্যন্ত আমাদের ফালুকনামা এক্সপ্রেস মোটামুটি টাইম মেনটেন করলেও হাওড়াতে সে ট্রেন ঢুকলো 7:16 মিনিটে। জানি না এমন কেন হলো, আমরা হাওড়াতে নেমে প্রাইভেট ট্যাক্সি করেছিলাম সেটা করি শিয়ালদা, অ্যান্ড
তারপর হয়তো এই ট্রেনটা অন্য দিনের তুলনায় একটু বেশি লেটে আমাদেরকে হাওড়ায় ঢুকিয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমি একটা কথা বলবো যে এই ট্রেনটা কিন্তু খুব একটা বাজে চলে না। ওয়েস্ট বেঙ্গল ঢোকার পর থেকে এই ট্রেনটা একটুখানি স্লো চলছিল, কেন বলতে পারবো না, মেবি সিগন্যাল প্রবলেম। বাট আমরা যখন গিয়েছিলাম ওখানে, সেখানে কিন্তু বিফোর 30 মিনিট আমরা সেকেন্দ্রাবাদে পৌঁছে গিয়েছিলাম। আর আপনারা ভালোভাবে জেনে থাকবেন, হাওড়া ঢোকার কিছুটা আগে ট্রেন এমনি খুব আস্তে চলে, কারণ সিগন্যালের সমস্যা থাকে, ট্রেন খুবই ধীরে ধীরে স্টেশনে ঢোকায়। আপনাদের হয়তো মনে আছে ভিডিওর শুরুতে আমি একটা কথা বলেছিলাম যে খুব তাড়াতাড়ি যদি আপনাদের এই ট্রেনে আসতে হয় তাহলে কনফার্ম সিট আপনারা কিভাবে বুকিং করবেন। 1 থেকে 1.5 মাস আগেও আপনি যদি এই ফালুকনামাতে টিকিট কাট, সেক্ষেত্রে আপনাকে মেবি RSC তে যেতে হবে। খুব লাক ভালো থাকলে আপনি হয়তো কনফার্ম সিট পাবেন। তাহলে এখন কোশ্চেন আসছে যে আপনি কিভাবে কনফার্ম সিট বুকিং করবেন, বা আমরা কিভাবে করলাম। আপনি নিজে টিকিট কাটছেন অথবা আপনি সাইবার ক্যাফেতে গিয়ে টিকিট কাটছেন, তখন আপনি একটা কথা উল্লেখ করবেন যে আপনি প্রিমিয়াম তৎকাল কাটতে চান। দুটো তৎকাল হয়, একটা হচ্ছে নর্মাল তৎকাল, একটা হচ্ছে প্রিমিয়াম তৎকাল। তফাৎ কি? দাম বেশি, অবভিয়াসলি, টাকা ছাড়া তার কোনো কিছুই হয় না এখন, না? তো প্রিমিয়াম তৎকাল আপনি করে নিতে পারেন। এক্ষেত্রে একটা কথা বলবো, নর্মাল টিকিট যদি শুধু তৎকাল হয় সেখানে হচ্ছে 900 থেকে 1200 টাকার মধ্যে হয়ে যায়, কিন্তু আপনি যদি প্রিমিয়াম তৎকাল করেন সেখানে হচ্ছে 1300 থেকে আপ টু 1700 টাকা পর্যন্ত স্লিপার সিলের জন্য আপনাকে পে করতে হতে পারে। যেটা আপনাকে মাথায় রাখতে হবে। আমাদের একটা সাইবার ক্যাফে একটা বন্ধু ছিল, তাকে আমরা বলেছিলাম, সে করে দিয়েছিল প্রিমিয়াম তৎকাল। আমাদের পার হেড পড়েছিল 1350 টাকা। সে আমাদের বন্ধু ছিল বলে একটু কম নিয়েছে, বাট সে নর্মালি 1400 টাকা থেকে 1500 টাকা করে চার্জ করে থাকে। বুঝতে পেরেছেন কিভাবে প্রিমিয়াম তৎকাল কাটবেন? এই বিষয়ে প্রচুর ভিডিও অনলাইনে অ্যাভেলেবেল আছে। তার সত্ত্বেও আপনাদের যদি কোনো রকম অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যে যতটা হেল্প করা যায় আমি করে দেবো। ড্রেস আর ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে পারছি সেম দিনে শ্যুট করছি না, জাস্ট বিকজ অফ এর আগে যে শ্যুটটা আমি করেছিলাম সেটা ক্রপটেড হয়ে গেছে, ডিলেট হয়ে গেছে, তো এরকমই হয়। এনিওয়ে, যেটা বলছিলাম, তো ফালুকনামা এক্সপ্রেস সম্বন্ধে আমি মোটামুটি ইচ অ্যান্ড এভরিথিং কভার করেছি। এরপরেও যদি কোনো বিষয় বাদ পড়ে যায় বা আমি যদি কোনো কিছু কভার করতে ভুলে গিয়ে থাকি তো আমাকে ক্ষমা করে দেবেন। আর এই সম্বন্ধে, মানে ফালুকনামা ট্রেন সম্বন্ধে কোনো যদি মনের মধ্যে কনফিউশন থাকে বা কোনো কিছু জিজ্ঞাসা থাকে, তো আমাকে কিন্তু জিজ্ঞেস করতে একদমই সংকোচবোধ করবেন না, নিচে কমেন্টও করতে পারেন। এছাড়াও আমার হচ্ছে ফেসবুক এবং ইনস্টাগ্রাম লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনি চাইলে ওখানে ফলো করে আসতে পারেন এবং ওখানে আমাকে DM করতে পারেন, আমি রিপ্লাই করে দেবো। ওকে, আপনারা বোধহয় অনেকে খেয়াল করেছেন যে আমার চ্যানেলের নামটা কিন্তু এবার চেঞ্জ হয়েছে। এই বিষয়ে কয়েকটা কথা বলতে চাই। অনেকদিন ধরেই ভাবছিলাম নামটা চেঞ্জ করব। অ্যাকচুয়ালি আমি চাইতাম সবাই আমাকে বদ্দা বলে ডাকুক, বাট বদ্দা আমার চ্যানেলের নামটা হয়ে উঠুক সেটা আমি কখনোই চাইনি। এই কারণে হয়তো নামটা চেঞ্জ করা। এছাড়াও আরও অনেক কারণ ছিল, সেগুলো সম্বন্ধে এর আগে একটা লাইভ আমি করেছি, লাইভে ফার্স্ট টাইম ইউটিউবে আপনাদের জন্য, সেটা পাবলিক করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ভিডিও তাহলে প্রচুর বড় হয়ে গেছে, প্রায় 30 মিনিটের কাছাকাছি ভিডিও, বাট ভিডিওতে কোনো ফালতু জিনিস নেই, সব কিছুই আপনাদের কাজে এবং সব কিছুই আপনাদের হেল্প হবে এরকমই জিনিসপত্রগুলো রেখেছি। বাদ বাকি সব কিছু আমি ডিলিট করে দিয়েছি। এই ভিডিও থেকে তাহলে আমি বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ঠিক এরকম সুন্দর কোনো সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স নিয়ে। তব তক কে লিয়ে বাই, বি সেফ, টেক কেয়ার অ্যান্ড জানতে সে পেহলে সুস্থ থাকুন, হাসতে থাকুন আর মুহূর্তে বাঁচুন। বাই, টাটা।